আজ কি রান্না করব দেখবে? বাজার থেকে এটা আজকে পেয়েছি। এটা কিন্তু আমি অনেকবার খেয়েছি, কিন্তু রান্না করছি এই প্রথমবার। রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মাই আগে রান্না করতো, করে খাওয়াতো। তো সেই রান্নাটাই করলাম। তো চিতি কাঁকড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কাঁকড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই চিতি কাঁকড়া তো এখন বাজারে পাওয়াই যায় না বলতে গেলে। তো দেখতে পেয়েছি তো কিনে নিয়েছি, যে এটা খেতে হবে। মায়ের মতো দেখি রান্না করতে পারি নাকি, কিন্তু খেতে ভালো হয়েছিল, কিন্তু সেই মায়ের হাতে রান্নার স্বাদটা পাইনি। তো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য হালকা ভেজে নিতে হবে। নিয়ে এটা আমি রান্না করছি কী দিয়ে বলো তো? পুঁইশাক দিয়ে। সেটাই তো আগে আমি বলিনি। পুঁইশাক দিয়ে রান্না করছি। তো এর মধ্যে আমি কুমড়ো, বেগুন, কাঁঠালের দানা আর পুঁইশাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম, কেননা ডাঁটাগুলো সিদ্ধ হতে টাইম লাগে। সেই জন্য সবজির সাথেই ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। আর পাতাগুলো আলাদা করে কেটে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। মশলা বলতে শুধু আমার এই হলুদ গুঁড়োটাই লাগবে, আর কোনো মশলা লাগবে না। তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে এর মধ্যে আমি পুঁইশাকের পাতাগুলো এবার দিয়ে দেবো। পুঁইশাক দিয়ে চিতি কাঁকড়া চচ্চড়ি আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়েই করে থাকি, কিন্তু চিতি কাঁকড়া দিয়ে করি না, পাওয়া যায় না তো বাজারে, সেই জন্যই করা হয় না। আমার মা এই রান্নাটা খুব ভালো করতো, সেইটা ভেবেই আজকে বাজার থেকে এটাই কিনে নিয়ে চলে এলাম। তোমরাও পেলে কখনো কিনে নিয়ে করে দেখবে এইভাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি। এই আস্তে করে রেখে দিলে না, তাহলে জল দেখো নিজের থেকেই কতটা বেরিয়ে আসে। এই জলেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে যখন দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না হয়ে যাবে। কিন্তু খেলাম যখন, মায়ের হাতের সেই স্বাদটা তো পেলাম না, কিন্তু গন্ধটা কিন্তু সেরকমই ছাড়ছিল। সেই যখন আগে যেরকম আমার মা রান্না করতো, ঠিক এরকমই গন্ধটা বেরোতো। চিংড়ি মাছ বলছি বারবার, চিংড়ি মাছ চলে আসছে। চিতি কাঁকড়া দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। দেখো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।